পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন চলনার কোন চাবিকাঠি দিয়ে গেছেন। আমরা প্রত্যেকে যেন তাকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। এই যে নিত্যদিন আপনাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে, এটাও কিন্তু পরম দয়ালের পরম ইচ্ছে। তার ইচ্ছেতেই কিন্তু আমি আপনাদের সামনে রোজ আসি এবং নানা রকম ইষ্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। তার ইচ্ছে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আমরা প্রত্যেকে তাকে নিয়ে যেন জীবনে সঠিকভাবে এগিয়ে চলতে পারি। আমরা মায়েরা আমাদের স্বামী সন্তানকে যেমন ভালো রাখতে চাই, তেমনি তাদেরকে ভালো রাখার জন্য আমাকে ইষ্টমুখী চলনে চলতে হবে। আমি যদি ইষ্টমুখী চলনে না চলি, আমি যদি তাদেরকে সেই পথে আনবার চেষ্টা না করি, তাহলে কিন্তু তারা ভুল পথে চলে যাবে, তারা অন্ধকারে ডুবে যাবে, তাদের জীবন চলনা বেঠিক হয়ে যাবে। তাই আমাদের মায়েদেরকে সঠিক চলনে চলতে হবে। আমাকে আগে নিজেকে করতে হবে। আমি যদি করি তাহলে আমাকে দেখে তারাও কিন্তু করবে, তাদেরকে করাতে পারবো। তাই আমার চলনকে প্রথমে ইষ্টমুখী চলনে চালিত করতে হবে। বাড়িতে সর্বদা তাদের সাথে যাজন করুন, তাদের সাথে সব সময় ঠাকুরের কথা বলতে থাকুন। ঠাকুর আমাদের জীবনে কি? আমাদের জীবনে ঠাকুরের গুরুত্ব কি? আমাদের জীবনে ঠাকুরের প্রয়োজনীয়তাই বা কী? তিনি কে হন? সুন্দরভাবে তাদেরকে বোঝান। ছোট ছোট ছেলেমেয়েদের সাথে ঠাকুরের কথা গল্পের ছলে মাথার মধ্যে ঢুকিয়ে দিন। চেতন মনে তাদের বুঝিয়ে দিন, ঠাকুর ছাড়া গতি নেই, ঠাকুর ছাড়া জীবনটা অন্ধকার, ঠাকুরকে জীবনে রাখতেই হয়। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আমাদেরই এক গুরুবনের জীবনে ঘটা একটি ঘটনা নিয়ে। তার স্বপ্নে বড়মা এসে তাকে ঠিক ইষ্টবৃত্তি করবার পর কি করবার কথা বললেন। তো চলুন শুরু করা যাক। সেই গুরুবন বললেন, পূজনীয়া মা একদিন তার স্বপ্নে এলেন এবং এসে তাকে বললেন, ইষ্টবৃত্তি রোজ যেমন করিস করবি এবং ইষ্টবৃত্তি করবার পর হাতের তালুতে একটু জল নিয়ে সেই জলটাকে দুহাত দিয়ে ধরে জলটার দিকে এক দৃষ্টে তাকিয়ে এক মনে নাম করতে বললেন। নাম করবার পর সেই জলটা খেয়ে নিতে বললেন। জলটা খাবার পর সেই হাতটা সেই গুরুবনটি তার মাথায় শরীরে বুলিয়ে নিলেন। তারপর পূজনীয়া মা আবার বললেন, একটু হাতে জল নিয়ে সেই জল দিয়ে ঠাকুর ঘরের চৌকাঠ মুছে নিতে। এই কাজটা পূজনীয়া মা তাকে করতে বললেন। এই যে নিয়মটি, এটি ঠাকুর কিন্তু বলে গেছেন। এই চরণামৃত খেলে সকলেই ভালো থাকে, এমনকি এটা একটা গা বাঁধার কাজ করে। অনেক সময় আমরা বাইরে গেলে বলি গা ভেদে যেতে। এই চরণামৃত পান, নাম, ধ্যান, ইষ্টবৃত্তি নিয়মিত করলে তার গা বাঁধা থাকবে, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠাকুরের এমনও বলা আছে, কেউ যদি আপনার ক্ষতি করতে আসে
তাহলে সেই ক্ষতি আপনার না হয়ে তার হবে। তাই এগুলো কিন্তু আমাদের করতে হবে। এগুলো নিত্য করণীয়। আমরা প্রত্যেকে এটা পালন করব। এটা পালন করলে সবাই ভালো থাকবেন, মন ভালো থাকবে, সংসারের উন্নতি বাড়বে। এটাকেই কিন্তু চরণামৃত বলে। হাতে জল নিয়ে বীজনাম অনবরত করে ঠাকুর প্রণাম করে সেটা নিজে ও বাড়ির অন্য সদস্যদেরও খাওয়াতে পারেন। এই যে জল হাতে নিয়ে নাম করে খাবো, এই যে রাধা নাম, তার যে শক্তি, তার যে ক্ষমতা, যে পজিটিভ ভাইব্রেশন এর মধ্যে রয়েছে আমাদের বীজ নামের মধ্যে, সেটা যখন ঠাকুরকে স্মরণ করে আমরা গ্রহণ করব, তখন সেই পজিটিভ ভাইব্রেশন আমাদের শরীরে প্রবেশ করবে এবং প্রতিটি শিরায় শিরায় সেই পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। আমার মস্তিষ্কও সেইভাবে পজিটিভ ভাইব্রেশনে কাজ করবে। যদি আমাদের জীবনে নেগেটিভ কিছু আসেও, তাহলেও আমাদের পজিটিভ ভাবিয়ে রাখবে। তাই আমরা যদি সকলে এই কর্মটা করি, প্রতিদিন ইষ্টভৃতি করবার পর 2 হাতে জল নিয়ে এক দৃষ্টে সেই জলের দিকে তাকিয়ে যদি আমরা ঠাকুরের বীজমন্ত্র নাম করি, তারপর সেই জলটা পান করি, তাহলে কিন্তু সেটা চরণামৃতের কাজ করবে। এই চরণামৃত যদি আমরা পান করে রোজ বাইরে বের হই, এটা আমাদের গা বাঁধার কাজ করবে। কোনো রকম আপদ বিপদ গ্রহদোষ আমাদের স্পর্শ করতে পারবে না। এমনকি যদি ফাড়াও থেকে থাকে, তা অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে। তাই এটি কিন্তু নিত্যদিন আমাদের অতি অবশ্যই পালন করতে হবে। এর ফলে কি হবে, আমরা ভালো থাকব এবং বাড়ির সদস্যদেরকেও কিন্তু ভালো রাখতে পারব। আমরা প্রত্যেকে ঠাকুরকে নিয়ে চলব। আমরা ইষ্টচলনে চলব। আমাদের বাড়ির প্রত্যেককে সেই চলনে চালিত করবার চেষ্টা করব। আমরা যদি এগুলো করি, আমাদের দেখে কিন্তু তারাও করবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।